আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে রয়েছে, তোমাদের যে কৃষি শিক্ষা বই আছে, তো কৃষি শিক্ষা বইয়ে তোমাদের দ্বিতীয় অধ্যায় যেটি হচ্ছে কৃষি প্রযুক্তির যন্ত্রপাতি। তো দ্বিতীয় অধ্যায়ের পাঠ্য বইয়ে আমাদের যে অনুশীলনীমূলক পাঠ্য বইয়ের যে সৃজনশীল প্রশ্নগুলো সেগুলো আজকের ক্লাসে সমাধান করব। এর আগের ক্লাসে আমরা শূন্য স্থান, বহু নির্বাচনী প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন, একই সাথে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন সবগুলো সমাধান করছি। আর আজকের এই ক্লাসে আমাদের যে তোমাদের যে পাঠ্য বইয়ের যে সৃজনশীল প্রশ্নটা এটা হচ্ছে সমাধান করব। তোমরা একটু লক্ষ্য করো, তোমাদের এইখানে কিন্তু সৃজনশীল প্রশ্নটা দেওয়া আছে। তোমরা বই থেকে অথবা ভিডিওটা স্ক্রল করে পড়ে নিও, আমি তোমাদের প্রশ্নগুলো সমাধান করে দিচ্ছি। ক নাম্বার প্রশ্ন, কৃষি প্রযুক্তি কাকে বলে? কৃষি কাজ করার জন্য যেসব ধারণা, পদ্ধতি, যন্ত্র বা জিনিসপত্র ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে কৃষি প্রযুক্তি। খ নাম্বার প্রশ্ন, আধুনিক প্রযুক্তি কৃষিক্ষেত্রে সময়ের অপচয় রোধ করে ব্যাখ্যা করো। আধুনিক প্রযুক্তি কৃষিক্ষেত্রে কার্যক্রমকে সহজতর করে তুলেছে। যেমন আগে জমি চাষে দেশি লাঙ্গল ব্যবহার করা হতো যাতে সময় ও শ্রম দুটোই বেশি লাগতো, কিন্তু বর্তমানে জমি চাষের ব্যবহার হচ্ছে ট্রাক্টর, যার মাধ্যমে স্বল্প সময়ে অনেক বেশি জমি চাষ করা যাচ্ছে। আবার ফসল কাটার যন্ত্র, মাড়াই যন্ত্র ব্যবহার করে অল্প সময়ে সব কাজ শেষ করা যাচ্ছে। এভাবে কৃষিক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার সময়ের অপচয় হচ্ছে রোধ করে। তারপর গ নাম্বার প্রশ্ন, কাশিমপুর গ্রামে কৃষকদের বেশি ফলন লাভের কারণ ব্যাখ্যা করো। তোমরা উদ্দীপকটা পড়লে বুঝতে পারবা। এখন লক্ষ্য করো, কাশিমপুর গ্রাম একটি আধুনিক কৃষি প্রযুক্তির গ্রাম। এর মানে এই গ্রামে কৃষকরা তাদের কৃষিকাজের প্রতিটি ধাপে আধুনিক কলাকৌশল ব্যবহার করে চাষাবাদ করে থাকে। যেমন জমিতে সময়মতো সার প্রয়োগ, জমি চাষে ট্রাক্টর ব্যবহার, উন্নত জাতের বীজ ব্যবহার, ফসল কাটা ও মাড়াই ঝাড়াই যন্ত্র ব্যবহার ইত্যাদি। কৃষিকাজে আধুনিক এসব যন্ত্রপাতি ব্যবহারের ফলে এই গ্রামের কৃষকরা ফসল চাষের প্রতিটি ক্ষেত্রে প্রতি নিয়মাবলী যথাযথভাবে অনুসরণ করতে সক্ষম হচ্ছে, যা ফসল চাষ করে সর্বোচ্চ ফলন লাভের মূল বিষয়। কাশিমপুর গ্রামে কৃষকদের বেশি ফল লাভের এটাই হচ্ছে মূল কারণ, বা হচ্ছে এটাই তাদের মূল ব্যাখ্যা। তো এরপরে ঘ নাম্বার প্রশ্ন, হরিপুর গ্রামে কৃষকদের জন্য রাসেল সাহেবের উদ্যোগটি মূল্যায়ন করো। রাসেল সাহেব একজন কৃষি কর্মকর্তা। তিনি লক্ষ্য করেন হরিপুর গ্রামের কৃষকরা কৃষিকাজে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে না। এ কারণে তারা ফসলও ফলানো আশানুরূপ ফল পান না, বা হচ্ছে আশানুরূপ তাদের যে ফল সেটা কিন্তু পাওয়া সম্ভব না। পক্ষান্তরে কাশিমপুর গ্রামের কৃষকরা কৃষিকাজে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সর্বোচ্চ ফল লাভে সক্ষম হচ্ছে। স্থানীয় কৃষি কর্মকর্তা হিসেবে রাসেল সাহেব হরিপুর গ্রামে কৃষকদের জন্য উঠান বৈঠকের আয়োজন করেন এবং তাদের আধুনিক কৃষি প্রযুক্তির সুবিধা সম্পর্কে অবহিত করেন। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিকাজ সহজ হয়ে ওঠে এবং প্রত্যাশা মাফিক ফলন পাওয়া যাবে। এই বিষয়গুলো হাতে কলমে দেখানোর জন্য তিনি হরিপুর গ্রামে কৃষকদের নিয়ে কাশিমপুর গ্রামে যান এবং সশরীরে আধুনিক প্রযুক্তির কার্যক্রম দেখান। হরিপুর গ্রামে কৃষকদের আধুনিক প্রযুক্তি নির্ভর করার জন্য রাসেল সাহেবের উদ্যোগ একটি বাস্তবসম্মত ও কার্যকর পন্থা। যে কোনো গ্রাম বা এলাকাকে আধুনিক প্রযুক্তির আওতায় আনার জন্য এ ধরনের উদ্যোগ খুবই কার্যকর হবে। রাসেল সাহেব উদ্যোগটি হরিপুর গ্রামকে আধুনিক প্রযুক্তি নির্ভর করে তুলতে সক্ষম হবে। এই গ্রামের কৃষকরা ফসল চাষ করে সর্বোচ্চ ফল লাভ করতে সক্ষম হবে। এরপর তোমরা একটু লক্ষ্য করো, তোমাদের পাঠ্য বইয়ের যে 2 নম্বর প্রশ্নটা, এটা তোমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। তো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের আলোকে কয়েকটি স্টেপ দেওয়া আছে। তো স্টেপগুলো তোমরা অবশ্যই পড়ে নেবা, আমি তোমাদেরকে এই উদ্দীপকটা পড়াচ্ছি না। তো একটু লক্ষ্য করো, প্রথম নাম্বার আমাদের প্রশ্ন, ভালো বীজের রং কেমন হবে? ভালো বীজের রং হবে স্বাভাবিক হবে। তারপর খ নাম্বার প্রশ্ন, বিভিন্ন বস্তুর মিশ্রণ উন্নত জাতের বীজকে নির্গুণ করে দেওয়া হয়, ব্যাখ্যা করো বা আলোচনা করো। উন্নত জাতের বীজ বলতে এমন বীজকে বোঝানো যা সকল ধরনের দোষ ও মিশ্রণমুক্ত ও পরিষ্কার, পুষ্ট ও স্বাভাবিক আকারে হয়ে থাকে। উন্নত জাতের বীজের যদি সামান্য পরিমাপ ও অন্য কিছু মিশ্রণ থাকে তবে সে বীজকে আরও উন্নত জাতের বীজ বলা যাবে না। এ বীজ মিশ্রণের বীজের গুণকে নির্গুণ করে দেয়। এ বীজ দিয়ে ভালো ফলন বা ভালো উৎপাদন করা সম্ভব হয় না। এরপরে গ নাম্বার প্রশ্ন, রফিক সাহেব কৃত বাছাইকৃত বীজের শতকরা হার বের করো। এটা কিন্তু গাণিতিক প্রশ্ন। আমরা এই গাণিতিক প্রশ্নটাকে এইরকমভাবে করতে পারি। তোমরা একটু উদ্দীপকটা ভালো করে লক্ষ্য করবা। দেখো এখানে আমরা জানি লেখার পরে আমরা লিখব বাছাইকৃত বীজের শতকরা হার, অর্থাৎ মোট বীজ মাইনাস অপসারিত বস্তু, মোট বীজ ইন্টু 100।
তারপরে আমরা লিখব রফিক সাহেব বাছাইয়ের জন্য মোট 100 গ্রাম বীজ নেন, যা বাছাই করে নিচের অপসারিত বস্তুগুলো পান, এবং অন্য জাতের বীজ হচ্ছে 5 গ্রাম, ভাঙ্গা ও পোকা খাওয়া বীজ হচ্ছে 6 গ্রাম, অপুষ্ট বীজ হচ্ছে 3 গ্রাম, বাছাইকৃত বীজ হচ্ছে 1 গ্রাম, একই সাথে হচ্ছে জড় পদার্থ হচ্ছে 1 গ্রাম। আমরা এখন টোটালগুলো হচ্ছে যোগ করব। মোট অপসারিত বস্তু আমরা সবগুলো যোগ করে পাই হচ্ছে 16 গ্রাম। এরপরে আমরা বাছাইকৃত বীজের শতকরা হার 16 মাইনাস হচ্ছে 100, অর্থাৎ 100 মাইনাস 16 বাই হচ্ছে 100 ইন্টু হচ্ছে 100। তো সবগুলো 16 থেকে হচ্ছে 100 থেকে 16 মাইনাস করলে আমরা পাবো 84, এবং নিচের 100 100, এবং আমরা এই যে 84 এবং 100 তোমরা একটু লক্ষ্য করো, এই দুইটা গুণ করে দিব। গুণ করে দিয়ে যেটা মান পাবো সেটা 100 দ্বারা ভাগ করলে আমরা 84 পাবো। তোমরা আরেকটু লক্ষ্য করো, আমাদের যে উপরে 84 এবং এই যে 100 এটার সাথে কিন্তু গুণ অবস্থায় আছে। তো আমরা এই দুইটা গুণ করে দিব, গুণ করে দিয়ে আমাদের এই যে এখানে 100 দ্বারা ভাগ করলে আমরা 84 পাবো। এরপর তোমাদের ঘ নম্বর প্রশ্ন, অধিক ফসল উৎপাদনে রফিক সাহেবের কাজটি মূল্যায়ন করো। অধিক ফসল উৎপাদনের জন্য উন্নত মানের ভালো বীজ একটি গুরুত্বপূর্ণ শর্ত। কৃষি বিজ্ঞানীদের মধ্যে কেবলমাত্র উন্নত মানের ভালো বীজ ব্যবহার করে ফসলের উৎপাদন শতকরা 15 থেকে 20 ভাগ বাড়ানো সম্ভব। পক্ষান্তরে বীজ যদি ভালো মানের না হয় তবে ফসল উৎপাদন সক্ষম অনেক কম হবে, যেটুকু উৎপাদন হবে তার মানসম্মত হবে না। ফসল উৎপাদনে ভালো গুণসম্মত বীজের ভূমিকা সম্পর্কে রফিক সাহেব জানতেন, তাই তিনি ফসল চাষের জন্য বীজ ক্রয় করে বীজগুলো বাছাই করে নিতেন। এতে করে বাজার থেকে কেনা উন্নত মানের বীজগুলো আরও গুণসম্মত হয়ে উঠত। এ ধরনের বাছাই করা বীজ থেকে লাগানো ফসলের উৎপাদন সবসময় প্রত্যাশা মাফিক তার বা চেয়েও বেশি হয়, কারণ এক্ষেত্রে বীজের কোনো অপচয় হয় না, প্রতিটি বীজ থেকে ফসল উৎপাদন হয়। সুতরাং অধিক ফসল উৎপাদনে রফিক সাহেব বীজ বাছাইকৃত কাজটি সবার জন্য অনুকরণীয় একটি কাজ। তো এই ছিল তোমাদের হচ্ছে পাঠ্য বইয়ের যে সৃজনশীল প্রশ্ন সেগুলো সমাধান। তো এর আগের ক্লাসে আমরা আলোচনা করছিলাম তোমাদের যে এর আগের যে পৃষ্ঠাগুলো আছে, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন, সেগুলো তো ডেসক্রিপশন বক্সের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবা। একই সাথে তোমাদের যে কোনো টপিক নিয়ে যদি ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করবা, আমরা অতি দ্রুত সেই টপিক নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবা। তো দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা। আল্লাহ হাফেজ।